প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আজকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা প্রেস মিট শুরু করতে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সশস্ত্র সংগ্রাম বন্ধুদেরকে নিয়ে আমরা গত 4 সেপ্টেম্বর দিল্লিতে একটা ত্রিপাক্ষিক একটা চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। সেটা সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং যারা সশস্ত্র সংগ্রামে আমাদের বন্ধু তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন এনএলএফটি বিশ্বমোহন দেববর্মা, এনএলএফটির জেনারেল সেক্রেটারি উপেন্দ্র রিয়াং উনি, তারপরে উনি এনএলএফটির হাস্তেপা গ্রুপ প্রসেনজিৎ দেববর্মা, ওইদিকে এনএলএফটি পরিমল গ্রুপ হানকরা পরিমল দেববর্মা, উনি এটিটিএফ এর প্রেসিডেন্ট অলেন্দ্র দেববর্মা জুয়েল এবং ওনার জেনারেল সেক্রেটারি। আর উনি আছেন এনএলএফটির চিফ অফ আর্মি স্টাফ বন্তম জমাতিয়া সহ অন্যান্য যারা এখানে সংসার দেববর্মা তার সহ আরো নেতৃবৃন্দ এখানে সবাই আছেন। আমি আপনাদেরকে বলছি যে শান্তি চুক্তিটা কেন হচ্ছে ওনারা আপনাদেরকে বিস্তারিত জানাবেন। আমি বলবো আপনারা যতটুকু সংক্ষিপ্ত করা যায় ততটুকু ভালো হবে বলে আমি মনে করি। এখন আমি অনুরোধ করব এনএলএফটি জেনারেল সেক্রেটারি আমাদের সম্মানিত উপেন্দ্র রিয়াং মহাশয়কে একটু বলার জন্য। Because we have just returned from Delhi, and in Delhi we have had a tripartite agreement, Government of India, Tripura state government, and our side, NLFT and ATTF. So we started this dialogue way back in 2023, January 2023, and now it's about more than 1.5 years, and we have had 7 rounds of dialogue with the Government of India, 2 in Guwahati, 5 in Delhi, including this one. And on 4th September, we have signed this agreement, which we call a historic one, because we hope this will address the issues that is there in Tripura. And while doing this, we have had a discussion regarding political land issues, land rights, then other development projects, and altogether, for the time being, the government has sanctioned rupees 2,050 crore. And but this is not the end. In fact, the beginning, because there are other issues which will be referred to the joint working group, and the other demands, political, socio-economic, historical rights, land rights, financial empowerment, development projects will subsequently come. So you cannot call it just 250 crores. And there are some social medias which are speculating that we have sold the rights of the Prasas by 250 crores. That is not true. Since they have their freedom of expression, we cannot say, but do not trust all those speculations. It's just the beginning, and we hope this will address some of the burning issues of the Prasas. Thank you. এখন আপনাদের এই যে ভারত সরকার বর্তমান গভর্নমেন্ট আন্ডার দি লিডারশিপ অফ নরেন্দ্র মোদী, আই থিঙ্ক ইটস ডুইং ওয়েল, খুব ভালোই তো করতেছে। এবং ওনারা আপিল করছে, আপিল করার পর আমরা সাড়া দিছি এবং আমরা নিজেরাও কনভিন্স হয়েছে যে না, এই গভর্নমেন্টের আন্তরিকতা তো একটু অন্যরকম, নট লাইক প্রিভিয়াস গভর্নমেন্ট। আগেরকার সরকার চাইতে একটু অন্যরকম অ্যাপ্রোচটা। Yes, serious about business, about development. That is convinced. Yeah, that convinced us. So what are your future plans? ফিউচার এখন দেখেন, জনগণ যদি জনগণের পালসটা তো বুঝতে হবে ওরা কি চায়। আমরা আপাতত ডেভেলপমেন্টের কাজগুলো করি, যে প্রজেক্টগুলো আসবে সেটা নিয়ে জনগণের সাথে কাজ করি। কাজ করার পরে দেখা যায় কি হয়, জনগণের ছাড়া কিরকম হয়। না, ওইটা নাই, আমরা সেটা বলিনি।
ডেভেলপমেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট কিছু আছে এই প্রজেক্ট, কিছু আছে পলিটিক্যাল, সেটা পরবর্তীতে আপনারা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিন, স্পষ্ট করে। বাট এভরিথিং ইজ উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ